আর জাহান্নাম উদ্বোধন করবে, জাহান্নামে তো উদ্বোধনই পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখবেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলেন আমিন। 1 শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদদের দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদদেরকে জান করে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে, এই ফলাফল না, তোরা বুঝিস না যেটা কথা কর, আর তোরা উঁচুই বসে মুরব্বীরা নিচে টাকা নেমে ভাই উপরে উঠতে পারলে দাম বাড়ে দেখে যে দেখো স্বর্ণগিরে বান্দর সব গাছের মাথায় দিয়ে মানুষ সব নিচে দিয়ে গাছের উপরে উঠলে দাম বাড়ে। আমরা তো উপরে বলছি না দেখতে পারলে দেয়া যায় না, মুখটা দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার। জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম কাকে দিয়ে? এই যে ভুলে গেছে সুহাদা, শহীদদেরকে দিয়ে। যারা নামদারি শহীদ তাদেরকে ডেকে এনে বলবে, আল্লাহ পাক বলবেন উদকুলিল জাহিম, জাহান্নামে যাও। তখন শহীদরা বলবে, আল্লাহ জাহান্নামে যাবো, শহীদ হলাম কেন? তুমি শহীদ হয়েছো কোন জায়গা? তো আমার জায়গা। কিভাবে এলে? কিভাবে যুদ্ধ করতে করতে যুদ্ধটা করছো কেন? তোমার দিনকে বলন্দ রাখার জন্য, তোমার ইসলামের জন্য জিহাদ করেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস। তুই যুদ্ধ করছিস দুই উদ্দেশ্যে। একটা হলো যদি যুদ্ধে বিজয় হতে পারিস, ভালো যুদ্ধ করে বিজয় হতে পারিস, তাহলে সেখান থেকে যুদ্ধের বিজয়ের পরে একটা গনিমতের মাল, ওই লুটে ফুটে আনা মাল, একটা গনিমতের মাল, এই মালের ভালো একটা ভাগ পাবি। আর যদি বাঁচিয়ে থাকিস মানসিকের বীর উত্তম, বীর বিক্রম, আরেকজন কি বীর শ্রেষ্ঠ, এই সমস্ত উপাধিতে তোমাকে আহ্বান করবে এই পদ লোভের জন্য, এই পদের লোভে। তুমি শহীদ হয়েছে, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো, তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তি যোদ্ধা বা যুদ্ধার একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাওয়া, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাওয়া। এই জন্য তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো। কথা মতো কবি না, নোট অফ বাট স্কুল কথা বলি, আর কিছু সঙ্গে না ঘেটি দিলে জাহান্নামে গেলাম। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোক ছেড়ে যাবে। বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে সম্বোধন করবে। শহীদ অমর, শহীদ অমর। যেই তুই উদ্দেশ্যে যুদ্ধ করেছে অর্থাৎ কি তা বলা হয়ে গেছে। এখন তোমার হাতে কিচ্ছু না, খুলে যাই কথা মোটে কবি না, তাড়াতাড়ি দোজখে ঢোক। আল্লাহ চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, করার কোনো কায়দা থাকে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মা তাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহুম। গলার উপরে শিকল দিয়ে ঠ্যাঙের নিচে দিয়ে, হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকে দিয়ে টাইট করে গলারে যদি হাঁটুর দ্বারে দিয়ে গোল হয়ে বাঁধে, আটাশলা কোনো নড়াচড়া কোনো কায়দা আছে? ফেরেশতারা ক্রিকেটের বটিয়ে দিয়ে যে বল বাড়ি হয় না, একেবারেতে ছক্কা, একেবারেতে ছক্কা, জাহান্নামে 6 নম্বর দোজখে দিয়ে ফেলাই দেবে। তাক করে যে জাহান্নামে উদ্বোধন করা হলো। 2 নম্বর, আমার মতো মৌলবী, আমার দোজখে যাও। আল্লাহ তার দোজখে যাবে, আলেম বললাম, আলেম হয়েছে কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। দেখো না কিভাবে দেশকে দেশ রাতকে রাত তুলে বেড়াইছে, খাওয়া নাই না নাই, এগুলো করে কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। আল্লাহ মিথ্যে কথা বলছি, তোর উদ্দেশ্য ভালো ছিল না, তোর নিয়ত ভালো ছিল না। তোর নিয়ত কি ছিল? যে আমি যদি ভালো বক্তা হতে পারি, তাহলে এইভাবে হেলিকপ্টারে আসতে পারবো, আমার যদি 200-300 পুলিশে প্রোটোকল দেবে, নেতারা এরকম ফুলের মালা নিয়ে বসে থাকবে, আমি তখন হেলিকপ্টার থেকে স্টেজ পর্যন্ত যাব, মানুষের এরকম ফুল ছিটেবে, আমাকে বিশাল বড় চেয়ারে অভ্যর্থনা জানাবে, আমাকে ভাবে লাস্টে আমাকে আমার হেলিকপ্টারে পাঠিয়ে দেবে, 2-2.5 লক্ষ টাকা দেবে, সারা দেশ জুড়ে আমার সুনাম হবে। তুমি এই জন্য আলেম হয়েছিলে, এর জন্য অস্ত্র ছিলে। অর্থাৎ কি? সেগুলো তো বলা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু নাই। তুমি যদি আলেম হতে পারো, মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি বীর হতে পারো,
সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে গেলে বছরে যদি হাল খাতা দিয়ে মুরিদ মুত্তাকিনদের গুছাইয়া টাকা পয়সা সাইডেল ফুটকুলো গুছাইয়া বছর করে জন্মের খাওয়া চাল মেয়ে নিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাবা। পীর ব্যবসা বল সহজ ব্যবসা, বক্তাকে একটু গলা ফাটায় ছিললে বললে ওরা লাগে। পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে কায়দা করে বায়াত করে বেলাক করে গাছরা দিয়ে মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড় পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা পুঁটি মাছ কিনে খায় না, বিশ্বাসে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের যদি কোন জায়গা থেকে সোয়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পিসাবে যদি 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পিসাবের জন্য কানকে কান ডাব নিয়ে যায়। এই সমস্ত এগুলো সব সহজ ইনকাম পিসাবদের, সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাওয়া। এই জন্য পীর কইছিলেন সবগুলো খাওয়া শেষ তাড়াতাড়ি কথা মতে কবিলে দোজকে যান, তাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে আমার মতো পীররে পাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুকুম হালকা, আন্নাসু কুল্লুকুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুকুম হালকা, ঘুরিয়ে দেখলাম মানুষ মুনিশি না, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবী দেবে, কয়জন ঘুরিয়ে দূরে দূরে কি হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন নিয়ে কতদিন ঘুরে গেলে কয় বলে আমিলুনা কুল্লুহুম হালকা। এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে 2-1 আছে ইখলাসের সাথে আমল করে, তাই কর মুখলিস কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতর কর্নেওয়ালাদের মধ্যে মুখলিস যারা ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছে কয়দিন এই মুখলিসদেরকে নিয়ে ঘুরিয়ে গেলে মুখলিসুন আলা কথা ইংরেজি এই কয়টা দিন মুহাবিবতে লাস্টে কয় মুখলিস কয়টা নাম মুখলিস, হাতে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে যাওয়ার জন্য সব জায়গায় আতরের মতো কিনা, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে সচে না মুখে বাড়ি না, নাম আতর আলী করাইছে, নাম রাখছে সুন্নাত। সাত কিনে গেছি শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উৎসব হচ্ছে। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাকে সুন্নাত। সুন্নত কি রয়েছে ডাকবে, সুন্নত না আসল সুন্নত। তাহলে সুন্নতটা দেখতে দেখতে সুন্নতের মাথায় বান্ধবী চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ভাষার যে বিকেট খালি খুলে দিচ্ছে, এটা সুন্নত। যে কটারে ভাবছিলাম মুখলেস ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি আমার ইখলাস নেই, আমারই ক্লাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলেন এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো, ও মৌলবী তুমি ঢোকাবাস, তোমার জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা বটে বাড়াবা না। 3 নম্বর যারে যে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার, বড় বড় দানবীর ডোনারদেরকে ডেকে এনে বলবে তাড়াতাড়ি জাহান্নামে যাও। আল্লাহ জাহান্নামে যাবো, তাই কোটি কোটি টাকা দান করলাম কেন? দান করছো কি জন্য? তোমার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দান করছি, তোমার দিনের খেদমতে মানব জাতির সেবার খেদমতে করেছি। আল্লাহ পাক বলবেন বল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, এগুলো তাদের খেদমতের জন্য করো নাই। যদি খেদমতের জন্য করবা তাহলে আবার ক্যামেরায় ছবি করে ছাড়ো কেন? কয়টা জাকাত দিতে, ওরে লুঙ্গি জাকাতের যে লুঙ্গি মাঝে মাঝে কই এক ছেলে লুঙ্গি, জাকাতের লুঙ্গি 2-3 বার ধোয়ার পরে মার কেটে গেলে সুতো খায় না, বলিয়া মসজিদে ধোয়ার সময় দরজায় যদি পাও ফাঁক হয়, ভিতরে তাকাইলে এবার টিবল পর্যন্ত দেয়া যায়, ঠিক না? সব জায়গার টিবল দেয়া যায়। এই হলো জাকাতের লুঙ্গি। এই দিদি যে আবার ক্যামেরা করে, করছে না করে কেউ করে কেউ? কয়টা কম্বল, কম্বলের কোয়ালিটি তো কই, কি কম্বল? আল্লাহু আকবার। যারে কম্বল দিয়েছে সে নিয়ে গায়ে দেয় না, বাস দিয়ে দরজার সামনে পাপোশ বানাইছে।
কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও বাবা অনেক কাছে না আমার গায়ে দিয়ে দেন। ছাগলকে গালা গলার মধ্যে দিয়ে নিচে গিয়ে দিয়ে ছাগলটা দেখে ছাগল তারা যত্ন করে গায়ে দেয় না, ও গায়ে দেয়ালে পেশাব করছে, শুয়ে পড়ছে, ভিজে গেছে, ছটকাটা কাপকে তাড়াতাড়ি খুলে দেন, আমরা নিউমোনিয়া হবে। এবার ছাগলের গাছটা খুলিয়ে দিয়ে ধুইয়ে কাজিয়ে মুড়ি বাজার বাজিয়ে করে না, তাই ধরা পাইটিও বানাইছে। তুমি এই পাইটিও দিয়ে আবার ক্যামেরা মারা, মসজিদ বানাইতে সাইনবোর্ড লাগাও, মাদ্রাসার বার একের করে সাইনবোর্ড লাগাও, ওদের ভিতরে কালেকশন হলে মারহাবা কামনা করো। আমার 10,000 টাকা দিলে আমার নাম মারহাবা করো না, আমার নামটা করো না, তোমার নাম নামের জন্য দিতেছ। আচ্ছা ঠিক আছে, ওগুলো বলা হয়ে গেছে, এখন টাকা পয়সা থাক, তুমি দোজকে যাওয়া আগে তোর এতে দোজক উদ্বোধন করা হবে। ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে। ইখলাস কাকে বলে একটু বলে যাই। ইখলাস বলা হয় উবুদুল্লাহ কান্নাকা তারাহু, একেবারে প্রত্যেকটা কাজ যেই কাজটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। কাজের নিছক একান্ত আল্লাহরই জন্য করবেন। জগতের কে দেখলো আর না দেখলো, কে ভালো বললো মন্দ বললো, তাতে আমার কিছু আসে যায় না।